সবার প্রথম আপনারা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আমি কিছু কথা বলছি। দেখুন, কোন মসজিদে মাইক লাগানো থাকে, কোন জিহাদির বিরিয়ানির দোকান থাকে, কোন জিহাদির হালালের মাংসের দোকান থাকে, এই বাংলায় কটা মাদ্রাসা বেঁচে থাকে, এই 4 বছরের মধ্যে দেখিয়ে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। দেখলেন আপনারা? তো ভাই, আমার সবচেয়ে হাস্যকর বিষয় লেগেছে কোনটা জানেন? এই হালাল মাংস। আচ্ছা, হালাল মানে কি ভাই? হালাল মানে কি কিছু জানেন আপনারা? কিছু জানলে অবশ্যই আমাকে কিছু জানাবেন। আর 4 বছরের মধ্যে সব শেষ করে দেবে, একটা কমিউনিটিকে পুরো বাংলা থেকে নিশ্চিহ্ন করে দেবে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবো হবে ভাই। বুঝতে পারছেন? একটা কমিউনিটিকে প্রতিনিয়ত টার্গেট করে তাদেরকে ধমকানি চমকানি দেবো হচ্ছে, যে কোনো রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে যে কোনো মঞ্চ থেকে। ঠিক আছে, এখন হিন্দু সুরক্ষা বাহিনী চলে এসছে ভাই মাঠে। ভাই কিচ্ছু বলা যাবে না, কিন্তু পরিষ্কার কথা, কিচ্ছু বলা যাবে না, কিন্তু একদম মাঠের বাইরে করে দেবে, একদম আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে ভাই। তো মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে, আমার দাবি থাকবে, আমার ভেতর থেকে আত্মচিৎকার আমি যেটা বলতে চাই, যে এই গুন্ডা দমন আইনটা শুধু কি একটা কমিউনিটির জন্য? এই একটা কমিউনিটিকে টাইট দেওয়ার জন্য? একটু 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 বলবেন। আমার সত্যি আমার এই যারা পাবলিক আছেন, আমার যারা ফ্যান ফলোয়িং আছেন, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, তাদের কাছে প্রশ্ন আমার একটাই, এই কত রকমের বাহিনী বার হচ্ছে এখন, আমরা দেখতে পাচ্ছি কত রকমের কন্টেন্ট ক্রিয়েটার দেখতে পাচ্ছি, তাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে একটা কমিউনিটিকে যত বড় গালখিস্তি করো, যত বড় তাদের ধর্মকে নিয়ে কটূক্তি করো, যত তাদের কেচ্চা কাহিনীকে ভাই যত খুশি ফোটাতে পারো, যত কিছু বাংলাদেশি পাকিস্তানি খালিস্তানি বলে চিৎকার করতে পারলে তাকে তত বেশি সম্মান দেওয়া হচ্ছে এখন বাংলায়, আমরা যেটা দেখতে পাচ্ছি। এই হিন্দু সুরক্ষা মঞ্চ চলে এসছে নতুন মাঠে। তো এনারা ভাই 4 বছর টাইম নিয়েছে ভাই, 4 বছর। তো একটা কথা বলি আমি, গুন্ডা দমন আইন একটা কমিউনিটিকে টাইট দেওয়ার জন্য কি নিয়ে আসা হয়েছে? এটা আমার প্রশ্ন থাকবে। না, যারা গুন্ডামো করবে, যারা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেবে, যারা মানুষকে উস্কাবে, দেশের মধ্যে অশান্তি শৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের জন্য। আমরা তো জানি আইন মানে সবার জন্য সমান, কিন্তু এখানে সেটা আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদের বাংলার জন্য খুবই ক্ষতিকর, ভয়ানক একটা বিষয়। কেন দিনের পর যেভাবে একটা কমিউনিটির ওপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে একটা কমিউনিটিকে ছোটো করে দেখানোর চেষ্টা করছে, যেখানে একটা কমিউনিটিকে একটা একটা ভয়ানক একটা বিষয় নিয়ে একটা একটা গভীরে চলে যাচ্ছে ভাই বিষয়টা। আপনাদের মতামত কমেন্ট বক্সে রাখবেন। আর শেষ একটা কথা বলবো, 4 বছর না, হিন্দু সুরক্ষা বাহিনীর সেই লেকচারে দিল, তাকে বললাম আপনি চেষ্টা করে দেখবেন, আপনাকে 50 বছর সময় দিলাম আমি, বুঝছেন? আর মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি আবার একটা জানাবো, আইন বলে কিছু একটা আছে, আপনি আইনকে ইস্তেমাল করছেন না কেন? এই বিষয়টা একটু আইনতভাবে দেখবেন, কেন দেশে একের পর এক অরাজকতা সৃষ্টি হয়ে যাচ্ছে, মানুষে মানুষের বিভেদ সৃষ্টি হচ্ছে, সেখানে মধ্যে বাংলায় ঝামেলা লেগে যেতে পারে। আমরা যেখানে বাস করি সেখানে হিন্দু মুসলমান একে অপরের সাথে আমরা বসবাস করি, সেখানেও আজকে হিন্দু মুসলমান ভাগ করা হচ্ছে ভাই, ভাবার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো কন্টেন্টে। আর আমার মতামত আমি রাখলাম, আপনার মন্তব্য আপনি কমেন্ট বক্সে করবেন, আমার কি আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্টে। আর প্রত্যেককে বলবো, জাতি ধর্ম বর্ণ ভুলে যান, আপনি দেশকে কীভাবে আগে বাড়াবেন, দেশকে কীভাবে বিশ্বের দরবারে প্রেজেন্ট করবেন, আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যৎ কী আছে তাই নিয়ে কেউ গবেষণা করছে না। সবাই একটা জিনিস নিয়ে গবেষণা করছে, সেটা হচ্ছে গরুর মধ্যে কত রকমের উপকার আছে, কত রকমের ভাই ভাই আর কি বলবো ভাই, বলার মতন কিছু নেই। অন্য দেশ ছাড়িয়ে যাচ্ছে আবিষ্কারের দিক থেকে, আর আমাদের দেশ ভাই মাটি খুঁড়তে ব্যস্ত, আর অন্য দেশ আকাশে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, আর আমাদের দেশ কোথায় যাচ্ছে একটু ভেবে দেখেছেন? ভাবছেন? এই হিন্দু মুসলমান করে করে আমাদের দেশটাকে রসাতলে নিয়ে চলে যাচ্ছে কিছু রাজনৈতিক কারবারি। আমি আবারও মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে দাবি রাখবো, এই হিন্দু মুসলমান চ্যাপ্টারটা এবার ক্লোজ করে দেন স্যার। আর কিন্তু ভাই কী বলবো ভাই, আপনাদের মূল্যমত রাখবেন। আমি আবারও বলবো, মাননীয় শুভেন্দু অধিকারী স্যার, এই যারা প্রতিনিয়ত যারা সোশ্যাল মিডিয়ায় এসে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, যারা সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিনিয়ত একটা কমিউনিটির উপরে নানা রকম টিপ্পণী করে যাচ্ছে, তাদেরকে আপনি কি কিছু বলবেন না? তাদের বিরুদ্ধে কোনো কি গুন্ডা দমন আইন হবে না? এটা একটু দেখবেন। বাংলা কিন্তু খুব ভয়ানক একটা খারাপ জায়গায় চলে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্টে। ভালো থাকবেন।